গ্রেপ্তার সুজিত বসু, প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার। ইডির পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার। গতকাল দিনভর টানা জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক গ্রেপ্তারি বলে দাবি তার ছেলে সমুদ্র বসুর। দুর্নীতিকে কাউকে রেয়াত নয় বলেই তো দিলীপ ঘোষের। গ্রেপ্তার সুজিত বসু, প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার। ইডির পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার। গতকাল দিনভর টানা জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক গ্রেপ্তারি বলেই দাবি ছেলে সমুদ্র বসুর। দুর্নীতিতে কাউকে রেয়াত নয় বলেই তো দিলীপের। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল। সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। আর অসুস্থ সুজিত বসু, নিঃশ্বাস নিতে সমস্যা প্রাক্তন মন্ত্রীর। ওষুধ নিয়ে সিজিও স্ত্রী ও মেয়ে। আজ সকালে মেডিকেল পরীক্ষা হওয়ার কথা সুজিত বসুর। আরো বিস্তারিত জানাবে অনুপ আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, কি জানা যাচ্ছে? ইতিমধ্যেই গতকাল সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়। তার পরবর্তী লক্ষ্য করা যায় সুজিত বসু কিন্তু শারীরিক যে সমস্যা রয়েছে শ্বাসকষ্টজনিত, এবং সেই সমস্যা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তার বাড়ির থেকে তার স্ত্রী এবং মেয়ে সেই ওষুধ নিয়ে আসে, এবং তারপরে তিনি সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই দপ্তর রাতেই সেখানে ছিলেন। আজকে আদালতে পেশ করা হচ্ছে। তার আগে এই মুহূর্তে বিধাননগর মহকুমা যে হাসপাতাল, সেখানে তার মেডিকেল শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হলো। ইতিমধ্যেই আজকে তাকে ব্যাংক আদালতে তোলা হবে, এবং তাকে হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে ইডির পক্ষ থেকে। তার কারণ পুরো নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলায় গতকাল যে দিনভর জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোটের আগে কিন্তু তাকে বারবার তলব করা হচ্ছে। তিনি গণহাজির ছিলেন, আদালতে দ্বারস্থ হয়, এবং বলা হয় তিনি 1 তারিখ সশরীরে এই ইডি দপ্তরে হাজিরা দেবেন। এবং তখন যখন হাজিরা দেয়, সেক্ষেত্রে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়, এবং একাধিক তথ্য নিয়ে আবার বলা হয় ডকুমেন্টস নথি নিয়ে আবার হাজিরা দেওয়ার কথা। এরপরে গতকাল তিনি যখন সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন 10:30টার সময়, তার পরবর্তী থেকেই দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যখন তদন্ত করছিল ইডি, সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নাম যখন উঠে আসে, এবং অয়নশীল বলে এক ব্যক্তির নাম প্রথমে উঠে আসে, এবং সেখানেই বেশ কিছু নথি পায়। তার পরবর্তী ক্ষেত্রে পৌরসভা সংক্রান্ত মামলায় অয়নশীলের বিরুদ্ধে ইসিআর করে, এবং অয়নশীল এই ঘটনায় যখন গ্রেপ্তার হয়, তার পরবর্তী ক্ষেত্রে একাধিক পৌরসভায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন কিছু দেওয়া হয়েছিল। তার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা, যেখানে তিনি তৎকালীন সেই সময় বিধায়ক এবং ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পৌরসভা, এবং তার হাত থেকে এই বেনিয়মে চাকরি দেওয়া হয়েছিল বলে এমনটাই ইডি অভিযোগ করছে। কিন্তু সুজিত বসুর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি এই সমস্ত বিষয়ের মধ্যে জড়িত নেই। তার কারণ চার্জশিটেও তার নাম ছিল না, কিন্তু দেখা গেল তাকে আবার তলব করা হলো, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়ার পরেই ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে মেডিকেল করানোর পরে আদালতে ইতিমধ্যে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে পেশ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ।